হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যান্ড আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। জুন 2024 ইউজিসি নেট পরীক্ষার প্রস্তুতির জন্য হিস্ট্রি পেপার 2 থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাস আজ থেকে শুরু হলো এই ইউটিউব চ্যানেলে। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পার্ট টু পার্ট ভিডিওগুলো তোমরা দেখতে পাও। নেট পরীক্ষায় কোশ্চেনগুলো বাংলাতে দেওয়া থাকে না। ইতিহাস পেপার 2 যেটা রয়েছে এটি থাকবে ইংলিশ ভার্সনে। আমি ইংলিশ ভার্সনে তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলো প্র্যাকটিস করাবো আর সঙ্গে সঙ্গে বাংলা মানে বলে দেব। রেগুলার তোমরা ভিডিও পাবে, সেই জন্য তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করাটা ভালো হবে। অনেকেই রয়েছ নতুন বা প্রথমবার এবছর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, মনে প্রশ্ন থাকতেই পারে কিভাবে নেট পরীক্ষাটা দিতে হয়। তার ভিডিও গাইডেন্স যদি দরকার হয় তাহলে এই ভিডিওটিতে লাইক ও কমেন্টে লিখে ফেলো অনলাইন নেট। যদি বেশি কমেন্ট আসে তাহলে তার উপর ভিত্তি করে সেই প্রসেসটা দেখিয়ে দিব কিভাবে তোমরা অনলাইনে নেট পরীক্ষাটা দেবে, যদি বেশি করে কমেন্ট আসে এবং এই ভিডিওতে যদি লাইক আসে। ঠিক আছে, তো আজকের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিসের জন্য আলোচনা করব ভিডিও এপিসোড এ সম্পর্কে। এই কোশ্চেনগুলো সবই গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে সেগুলোকে নোট ডাউন করে খাতায় লিখে রাখতে পারো। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। ইউজিসি নেট পেপার 2 হিস্ট্রি এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস ভিডিও এপিসোড এ সম্পর্কে এখন আলোচনা করছি। দেখো কোশ্চিন 1, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সেকেন্ডারি সোর্সেস? নিচের কোনটি গৌণ উৎস নয়? অপশন এ, আর্টিকেলস ইন নিউজ পেপার্স, মানে হচ্ছে সংবাদপত্র প্রবন্ধ। বি, বুকস বই। সি, আর্টিকেলস ইন স্কলারি জার্নালস, মানে জার্নালের প্রবন্ধ। ডি, আই উইটনেস অ্যাকাউন্টস, মানে প্রত্যক্ষদর্শীর বিবরণ। অপশন ডি রাইট অ্যান্সার, আই উইটনেস অ্যাকাউন্টস, প্রত্যক্ষদর্শীর বিবরণ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সেকেন্ডারি সোর্সেস? নিচের কোনটি গৌণ উৎস নয়? অপশন ডি রাইট অ্যান্সার, আই উইটনেস অ্যাকাউন্টস, প্রত্যক্ষদর্শীর বিবরণ। তারপর দেখো নেক্সট কোশ্চিন 2 নম্বর, হোয়াট ওয়াজ দ্য রিয়াল সোর্সেস অফ দ্য সুলতানস অথরিটি? সুলতানের কর্তৃত্বের প্রকৃত উৎস কী ছিল? অপশন এ, দ্য উইল অফ দ্য পিপল, জনগণের ইচ্ছা। অপশন বি, দ্য সাপোর্ট অফ দ্য পিপল, জনগণের সমর্থন। সি, সি আছে মিলিটারি স্ট্রেংথ, সামরিক শক্তি। ডি, রিকগনাইজেশন অফ হিজ অথরিটি বাই দ্য উলেমা, মানে উলামা কর্তৃক তার কর্তৃত্বের স্বীকৃতি। 4টে অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে এখানে অপশান সি, মিলিটারি স্ট্রেংথ, মানে সামরিক শক্তি। হোয়াট ওয়াজ দ্য রিয়াল সোর্সেস অফ দ্য সুলতানস অথরিটি? সুলতানের কর্তৃত্বের প্রকৃত উৎস কী ছিল? অপশান সি রাইট অ্যান্সার, মিলিটারি স্ট্রেংথ, সামরিক শক্তি। নেক্সট কোশ্চিন দেখো 3 নম্বর, ইবন বতুতা ডিড নট মেনশন হুইচ অফ দ্য ফলোয়িং ক্রপস ইন হিজ ডেসক্রিপশন? ইবন বতুতা তার বর্ণনায় নিচের কোন ফসলের কথা উল্লেখ করেননি? অপশন এ, রাইস, মানে ভাত। বি, তাবাকু, মানে তামাক। সি, সুগার কেন, আখ। ডি, উইট, মানে গম। ইবন বতুতা তার বর্ণনায় নিচের কোন ফসলের কথা উল্লেখ করেননি? 4টে অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশান বি, তাবাকু, তামাক। ইবন বতুতা ডিড নট মেনশন হুইচ অফ দ্য ফলোয়িং
ক্রপস ইন হিজ ডেসক্রিপশন। তাহলে অপশন বি রাইট অ্যান্সার, তাবাকু মানে তামাক। ইবন বতুতা তার বর্ণনায় নিচের কোন ফসলের কথা উল্লেখ করেননি? তামাকের কথা উল্লেখ করেননি। তারপর দেখো নেক্সট কোশ্চিন 4 নম্বর, উইথ রেফারেন্স টু দ্য ন্যাশনালিস্ট স্কুল অফ হিস্টোগ্রাফি হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট। ন্যাশনালিস্ট স্কুল অফ হিস্টোগ্রাফি রেফারেন্সে নিচের কোন বক্তব্যগুলি সঠিক? 1 নম্বর অপশান দেখো, দে এক্সপ্লোডেড দ্য মিথ অফ ইন্ডিয়ান ডেসপোটিজম অ্যান্ড হাইলাইটেড দ্যাট রিপাবলিক existed in ancient India and enjoy a measure of self-government। তারা ভারতীয় স্বৈরতন্ত্রের স্মৃতিকে বিস্ফোরিত করেছিল এবং হাইলাইট করেছিল যে প্রাচীন ভারতে প্রজাতন্ত্রের অস্তিত্ব ছিল এবং স্বশাসনের একটি পরিমাপ উপভোগ করেছিল। অপশন 2 নম্বর রয়েছে, দে ফোকাসড অন পলিটিক্যাল হিস্ট্রি অ্যালোন অ্যান্ড ইগনোরড কালচার অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি। তারা শুধুমাত্র রাজনৈতিক ইতিহাসের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল এবং সাংস্কৃতিক ও সামাজিক ইতিহাসকে উপেক্ষা করেছিল। অপশন 3 দেওয়া রয়েছে, দ্য রিকনস্ট্রাক্টেড অ্যান্ড অ্যানসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি ইন সাচ ম্যানার আস টু মেক এ কজ ফর সোশ্যাল রিফর্মস অ্যান্ড সেলফ গভর্নমেন্ট। তারা প্রাচীন ভারতীয় ইতিহাসকে এমনভাবে পুনর্গঠন করেছিল যাতে সামাজিক সংস্কার এবং স্বশাসনের জন্য একটি মামলা করা যায়। তো কোড দেওয়া রয়েছে অপশন এতে দেওয়া রয়েছে 1 মানে 1 অ্যান্ড 2, বিতে দেওয়া রয়েছে 2 অ্যান্ড 3, অপশন সি 1 অ্যান্ড 3, অপশন ডি 1, 2 অ্যান্ড 3। সঠিক অ্যান্সার হবে এখানে অপশন সি 1 অ্যান্ড 3, 1 এবং 3। নেক্সট কোশ্চিন দেখো 5 নম্বর, হু অ্যামং দ্য ফলোয়িং ফর দ্য ফার্স্ট টাইম ফর্মুলেটেড রেগুলার প্রেস ল ডিউরিং দ্য রুল অফ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে নিচের মধ্যে কে প্রথমবারের মতো নিয়মিত প্রেস আইন প্রণয়ন করেন? অপশন এ লর্ড ওয়ারেন হেস্টিংস, বি লর্ড কর্নওয়ালিস, সি স্যার জন শোর, ডি লর্ড ওয়েলেসলি। অপশন ডি রাইট অ্যান্সার, লর্ড ওয়েলেসলি। নেক্সট কোশ্চিন 6 নম্বর, দ্য আইডেন্টিফিকেশন অফ অ্যান্ড ইন্ডিয়ান কিং হু ওয়াজ কন্টেম্পোরারি অফ আলেকজান্ডার অ্যাজ স্যান্ড্রোকোটাস বাই গ্রিক রাইটার্স ওয়াজ সার্ভড অ্যাজ এ সিট অ্যান্সার ইন দ্য অ্যানসেন্ট ইন্ডিয়ান চার্নোলজি হুইচ ইন্ডিয়ান রুলার ইজ ডেসক্রাইব ইন দ্য ডেসক্রিপশন গিভেন অ্যাবভ। গ্রিক লেখকদের দ্বারা আলেকজান্ডারের সমসাময়িক একজন ভারতীয় রাজার পরিচয় স্যান্ড্রোকোটাস হিসাবে প্রাচীন ভারতীয় কালানুক্রমের একটি পত্র নোঙ্গর হিসাবে কাজ করেছে। উপরের প্রদত্ত বর্ণনায় কোন ভারতীয় শাসকের বর্ণনা করা হয়েছে? অপশন এ অশোক, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি সমুদ্রগুপ্ত, ডি হর্ষবর্ধন। তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার, চন্দ্রগুপ্ত মৌর্য। তো ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো, ভারতীয় শাসক চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিক লেখকরা স্যান্ড্রোকোটাস বলে বর্ণনা করেছেন। গ্রিক লেখকরা আলেকজান্ডার দ্য গ্রেট সমসাময়িক স্যান্ড্রোকোটাসকে উল্লেখ করেছেন, যিনি 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন। স্যান্ড্রোকোটাস চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে চিহ্নিত করা হয়, তার যোগদানের তারিখ হলো 322 খ্রিস্টপূর্বাব্দে। আর এই শনাক্তকরণটি প্রাচীন ভারতীয় কালপঞ্জিত শিটে যেটি নোঙ্গর হিসাবে কাজ করেছে।
নেক্সট কোশ্চিন দেখো 7 নম্বর এমসিকিউ কোশ্চিন। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। 1 নম্বরে দেওয়া রয়েছে অ্যান এপিগ্রাফিস্ট ক্যান ডিসাইফার মোস্ট ইনস্ক্রিপশন অফ দ্য কান্ট্রি আপ টু অ্যাবাউট 7th century AD if he had carefully learned ব্রাহ্মী স্ক্রিপ্ট। একজন এপিগ্রাফিস্ট প্রায় 7ম শতাব্দী পর্যন্ত দেশের বেশিরভাগ শিলালিপিগুলি পাঠোদ্ধার করতে পারেন যদি তিনি সাবধানে ব্রাহ্মী লিপি শিখতেন। অপশন দুইতে দেওয়া রয়েছে খরোষ্ঠী স্ক্রিপ্ট ওয়াজ রাইটিং ফ্রম লেফট টু রাইট অ্যান্ড ওয়াজ প্রেভালেন্ট ইন দ্য নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ ইজ কারেক্ট। তার মানে হচ্ছে যে খরোষ্ঠী লিপি বাম থেকে ডানে লেখা হয়েছিল এবং ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে প্রচলিত ছিল। উপরের প্রদত্ত বিবৃতিগুলি থেকে সঠিক কোনটি সেগুলি চিহ্নিত করো। তাহলে অপশান এ রয়েছে অনলি ওয়ান, বি অনলি টু, সি বোথ 1 and 2, ডি নাইদার 1 নট 2। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ অনলি ওয়ান। অ্যান এপিগ্রাফিস্ট ক্যান decipher most inscription of the country up to about 7th century AD if he had carefully learned ব্রাহ্মী স্ক্রিপ্ট। একজন এপিগ্রাফিস্ট প্রায় 7ম শতাব্দী পর্যন্ত দেশের বেশিরভাগ শিলালিপি পাঠোদ্ধার করতে পারেন যদি তিনি সাবধানে ব্রাহ্মী লিপি শিখতেন। তাহলে এখানে অপশান অনলি ওয়ান এ রাইট। তারপর দেখো নেক্সট কোশ্চিন 8 নম্বর। দ্য দেওয়ান-ই আর্চ অর দ্য ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স ওয়াজ ক্রিয়েটেড বাই। দেওয়ানি আর্টস বা সামরিক বিষয় বিভাগ তৈরি করেন। অপশন এ আলাউদ্দিন খলজি, বি বলবন, সি গিয়াসউদ্দিন তুগলক, ডি ফিরোজ শাহ তুগলক। অ্যান্সার বি রাইট অ্যান্সার বি বলবন। দ্য দেওয়ানি আর্টস অর দ্য ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স ওয়াজ ক্রিয়েটেড বাই। দেওয়ানি আর্টস বা সমসাময়িক বিষয় বিভাগ তৈরি করেন বলবন। তারপর দেখো নেক্সট কোশ্চিন 9 নম্বর। দ্য আর্লিস্ট ইনস্ক্রিপশন ইন ইন্ডিয়া ওয়ার রেকর্ডেড অন হুইচ অফ দ্য ফলোয়িং মেটেরিয়ালস। ভারতের প্রাচীনতম শিলালিপি নিচের কোন উপাদানে লিপিবদ্ধ করা হয়েছিল। অপশন সি রাইট অ্যান্সার স্টোন, পাথর দ্বারা। ভারতের প্রাচীনতম শিলালিপি পাথরের লিপিবদ্ধ করা হয়েছিল। এই লিপিগুলি শাসকদের পাশাপাশি গিল্ড এবং প্রাদেশিক গভর্নর দ্বারা চালু করা হয়েছিল। প্রাচীন ভারতের আর্থসামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির সম্পর্কের পাশাপাশি দক্ষিণ ভারত থেকে মেগালিথ ও সঙ্গম যুগে বিপুল সংখ্যক পাথরের শিলালিপি সেখানে আবিষ্কৃত হয়েছিল। নেক্সট কোশ্চিন দেখো 10 নম্বর। দ্য হাতিগুম্ফা ইনস্ক্রিপশন গিভস ইয়ার ওয়াইজ অ্যাকাউন্ট অফ দ্য রিজন অফ। হাতিগুম্ফা শিলালিপিতে রাজত্বের বছরভিত্তিক বিবরণ পাওয়া যায়। অপশন এ নরসিংহা ভর্মন সেকেন্ড অফ কাঞ্চিপুরম, বি পুলকেশিন সেকেন্ড অফ বাতাপি, অপশন সি খারভেলা অফ কলিঙ্গ, অপশন ডি বালাদিত্য কাশ্মীর। হাতিগুম্ফা শিলালিপিতে কার রাজত্বের বছরভিত্তিক বিবরণ পাওয়া যায়। তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার কারাভেলা অফ কলিঙ্গ, মানে কলিঙ্গের খারভেলাতে হাতিগুম্ফা শিলালিপির রাজত্বের বছরভিত্তিক বিবরণ পাওয়া যায়। কলিঙ্গ রাজের খারভেলে
হাতিগুম্ফা শিলালিপি রাজত্বে বছরভিত্তিক বিবরণ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখো 11 নম্বর। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং কয়েন্স ইন অ্যানসেন্ট ইন্ডিয়া। প্রাচীন ভারতে মুদ্রা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। 1 নম্বর দেওয়া রয়েছে দ্য কয়েন্স মেনশনড দ্য নেমস অফ কিংস, গডস অর ডেটস। মুদ্রায় রাজা, দেবতা বা খেজুরের নাম উল্লেখ করা হয়েছে। অপশন 2, coins were issued by the guilds of merchants and goldsmiths with the permission of the ruler। শাসকদের অনুমতি নিয়ে বর্ণিত ও স্বর্ণকারদের গিল্ড দ্বারা মুদ্রা জারি করা হয়েছিল। 3 নম্বর, কয়েন্স অফ মেজর ডাইনেস্টি হ্যাভ বিন ক্যাটালগড অ্যান্ড প্রিজার্ভড ইন ভ্যারিয়াস মিউজিয়াম ইন ইন্ডিয়া। ভারতের বিভিন্ন জাদুঘরের প্রধান রাজবংশের মুদ্রা তালিকা ও সংরক্ষিত হয়েছে। 4 নম্বর আছে কয়েন্স বিলঙ্গিং টু দ্য হরপ্পা সিভিলাইজেশন ক্যারিড দ্য সিম্বল অফ হাম্পেড বুল। হরপ্পা সভ্যতায় মুদ্রা একটি কুঁচযুক্ত ষাঁড়ের প্রতীক বহন করে। হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ ইজ দ্য কারেক্ট। উপরের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? অপশান দেওয়া রয়েছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি 1, 2 অ্যান্ড 3। 1, 2 অ্যান্ড 3, অপশান 4 হবে না। 1, 2, 3 রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন দেখো 12 নম্বর। দ্য ডাইনেস্টি হুইচ কেম টু দ্য থ্রোন আফটার দ্য ফার্স্ট ইউজারপেশনস ওয়াস। প্রথম দখলের পর কোন রাজবংশ সিংহাসনে বসেছিলেন? অপশন এ টুলুভা, বি সালুভা, সি আরাভিদু, ডি অল অফ দিস। তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার, সালুভা। দ্য ডাইনেস্টি হুইচ কেম টু দ্য থ্রোন আফটার দ্য ফার্স্ট ইউজারপেশনস ওয়াস, অপশান বি রাইট অ্যান্সার, সালুভা। প্রথম দখলের পর কোন রাজবংশ সিংহাসনে বসেছিলেন? তাহলে অপশান বি রাইট অ্যান্সার হবে সালুভা। সালুভা রাজবংশ বসেছিলেন। নেক্সট কোশ্চিন দেখো 13 নম্বর। আর্থোলজিক্যাল এভিডেন্স অফ দ্য বেড মেকিং ইন্ডাস্ট্রি ইন দ্য সঙ্গম ইরা ইউজিং প্রিসিয়াস অ্যান্ড সেমি প্রিসিয়াস স্টোন হ্যাজ বিন ফাউন্ড অফ কোডুমানলে। ইট ইজ লোকেটেড কোডুমানাল ইট ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্রেজেন্ট ডে স্টেট অফ ইন্ডিয়া। সঙ্গম যুগে মূল্যবান এবং আধা মূল্যবান পাথর ব্যবহার করে গুটিকা তৈরির শিল্পের প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে কোডুমানলে। এটি বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন সি রাইট অ্যান্সার, তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন 14 নম্বর। দ্য এক্সকাভেশন অ্যাট চানহুদারো ওয়াজ ডাইরেক্টেড বাই। চানহুদারোতে খনন কার্য পরিচালনা করেন। অপশন এ আর্নেস্ট জন হেনরি ম্যাকে, বি স্যার জন মার্শাল, সি আর ই এম হুইলার, ডি স্যার অ্যারওয়েল স্টেইন। অপশান এ রাইট অ্যান্সার, আর্নেস্ট জন হেনরি ম্যাকে। কোশ্চিনটা আবার আরেকবার বলছি। দ্য এক্সকাভেশন অ্যাট চানহুদারো ওয়াজ ডাইরেক্টেড বাই। চানহুদারোতে খনন কার্য পরিচালনা করেন। অপশান এ রাইট অ্যান্সার, আর্নেস্ট জন হেনরি ম্যাকে। চানহুদারোতে খনন কার্য পরিচালনা করেছিলেন আর্নেস্ট জন হেনরি ম্যাকে। চানহুদারো কিন্তু পশ্চিম পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত একটি ক্ষুদ্র জনবসতি। সেটি হলো 7 হেক্টরের কম। তো এই সাইটটি প্রায় একচেটিয়াভাবে কারুশিল্পের উৎপাদনে নিবেদিত ছিল। তো এখানে পুঁতি তৈরি, খোল কাটা, ধাতুর কাজ, সিল তৈরি এবং ওজন তৈরির কাজ করা হচ্ছিল। নেক্সট কোশ্চিন দেখো 15 নম্বর। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য কমন
লিঙ্ক বিটুইন ইন্দো আরিয়ান অ্যান্ড দেয়ার কন্টেম্পোরারি ট্রাইবস লিভিং ইন ইউরোপ অফ এশিয়া। নিচের কোনটি ইন্দো আর্য এবং ইউরোপ ও এশিয়ার বসবাসকারী তাদের সমসাময়িক উপজাতিদের মধ্যে সাধারণ যোগসূত্র? অপশান এ পটারি মানে মৃৎপাত্র, বি প্রিডমিনেন্স অফ এগ্রিকালচার কৃষির প্রাধান্য, সি রিলিজিয়ান ধর্ম, ডি ল্যাঙ্গুয়েজ ভাষা। তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার, ল্যাঙ্গুয়েজ ভাষা। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য কমন লিঙ্ক বিটুইন ইন্দো আরিয়ান অ্যান্ড দেয়ার কন্টেম্পোরারি ট্রাইবস লিভিং ইন ইউরোপ অ্যান্ড এশিয়া? নিচের কোনটি ইন্দো আর্য এবং ইউরোপ ও এশিয়ার বসবাসকারী তাদের সমসাময়িক উপজাতিদের মধ্যে সাধারণ যোগসূত্র? তাহলে অপশন ডি রাইট অ্যান্সার, ল্যাঙ্গুয়েজ ভাষা। ভাষাই ছিল তাদের মধ্যে যোগসূত্র যোগাযোগের জন্য। নেক্সট কোশ্চিন দেখো 16 নম্বর। হুইচ মেটাল হ্যাজ সো ফার নট বিন ডিসকভার্ড ইন হরপ্পান সাইট? হরপ্পা অঞ্চলে এখন পর্যন্ত কোন ধাতু আবিষ্কৃত হয়নি? অপশান এ কপার মানে তামা, বি গোল্ড মানে স্বর্ণ, সি সিলভার মানে রূপা, ডি আয়রন মানে লোহা। তাহলে এখানে অপশান ডি রাইট অ্যান্সার, আয়রন। হরপ্পা অঞ্চলে এখন পর্যন্ত লোহা ধাতু আবিষ্কৃত হয়নি। নেক্সট কোশ্চিন দেখো 17 নম্বর। হু অফ দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ সিভিল ডিসঅবিডেন্স মুভমেন্ট? নিচের কে আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? অপশন এ সি রাজা গোপালাচারী, বি আব্বাস তয়বজি, সি সরোজিনী নাইডু, ডি লালা হরদয়াল। অপশন ডি রাইট অ্যান্সার, লালা হরদয়াল। নিচের কে আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? অপশন ডি রাইট অ্যান্সার, লালা হরদয়াল। নেক্সট কোশ্চিন দেখো 18 নম্বর। ডাস ইস্যুড কয়েন সিলভার রাইডার ওয়ার ইস্যুড ইন হুইচ প্রভিন্স? ডাচদের জারি করা মুদ্রা সিলভার রাইডার কোন প্রদেশে জারি করা হয়েছিল? অপশন এ পুলিকট, বি মছলিপত্তনম, সি কোচিন, ডি অল অফ দিস। অপশন ডি রাইট অ্যান্সার, অল অফ দিস। অপশন এ পুলিকট, বি মছলিপত্তনম, সি কোচিন সবগুলোই ঠিক। ডাচ ইস্যুড কয়েন সিলভার রাইডার ওয়ার ইস্যুড ইন হুইচ প্রভিন্স? তাহলে ডাচদের জারি করা মুদ্রা সিলভার রাইডার কোন প্রদেশে জারি করা হয়েছিল? অপশান ডি অল অফ দিস, উপরের সবগুলি। নেক্সট কোশ্চেন দেখো 19 নম্বর। হোয়াট আর মেগালিথ কি? অপশান এ লার্জ ব্রোঞ্জ স্ট্রাকচারস বড় ব্রোঞ্জের কাঠামো, বি হিউজ কপার পিলার্স বিশাল তামার স্তম্ভ, সি মনুমেন্ট মেডস অফ লার্জ রাফলি ড্রেসেড স্ল্যাব অফ স্টোন পাথরের বড় মোটামুটি পোশাকের স্ল্যাব দিয়ে তৈরি করা স্মৃতিস্তম্ভ। অপশন ডি টেমপ্লেট ওয়ালস মেড অফ বার্ন্ট ব্রিক্স পোড়া ইট দিয়ে তৈরি মন্দিরের দেওয়াল। তাহলে মেগালিথ বলতে বোঝায় এখানে অপশান সি রাইট অ্যান্সার, মনুমেন্টস মেড অফ লার্জ রাফলি ড্রেসেড স্ল্যাব অফ স্টোন পাথরের বড় মোটামুটি পোশাকের স্ল্যাব দিয়ে তৈরি স্মৃতিস্তম্ভই হল মেগালিথ। 20 নম্বর কোশ্চিন দেখো। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু দ্য ডিসকভারি অব দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। সিন্ধু উপত্যকা সভ্যতা আবিষ্কারের রেফারেন্স সহ নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। 1 নম্বর দেওয়া রয়েছে দেয়ার ওয়ার
Several archaeological cultures in Punjab and Sindhu region prior to the mature Harappan culture. পরিণত হরপ্পা সংস্কৃতির আগে পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক সংস্কৃতি ছিল। 2 নম্বর, ইট অরিজিনেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অব দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এটি ছিল ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্ব অংশে উদ্ভূত হয়েছিল। 3 নম্বর দেওয়া হয়েছে দ্য সিভিলাইজেশন ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড ইন 1921 অ্যাট দ্য সাইট অফ হরপ্পা। সভ্যতাটি প্রথম 1921 সালে হরপ্পা স্থানে আবিষ্কৃত হয়। হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবোভ ইজ আর কারেক্ট। উপরের প্রদত্ত বিবৃতিগুলি কোনটি সঠিক? তো এখানে অপশান এ দেওয়া রয়েছে 1 মানে 1 and 2, বি 2 and 3, সি 1 and 3, ডি 1, 2 and 3। অপশন সি রাইট অ্যান্সার 1 and 3। সিন্ধু উপত্যকা সভ্যতা আবিষ্কারে রেফারেন্স সহ নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। তাহলে 1 নম্বর আর 3 নম্বর হবে অ্যান্সার। 21 নম্বর এমসিকিউ কোশ্চেন দেখো, দ্য পিপল অফ চ্যালকোলিথিক এগ ডোমেস্টিকেটেড উইথ অফ দ্য ফলোয়িং অ্যানিম্যালস। চালকোলিথিক যুগের লোকেরা নিচের কোন প্রাণীকে গৃহপালিত করেছিল? দ্য পিপল অফ চালকোলিথিক এগ ডোমেস্টিকেটেড উইথ অফ দ্য ফলোয়িং অ্যানিম্যালস। চালকোলিথিক যুগের লোকেরা নিচের কোন প্রাণীকে গৃহপালিত করেছিল? 1 নম্বর কাউ গরু, 2 নম্বর ক্যামেল উট, 3 নম্বর রয়েছে হর্স ঘোড়া, 4 নম্বর শিপ ভেড়া। তো কোটস দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে এখানে অপশান ডি 1, 2 and 4। 1 নম্বর কাউ, 2 আছে ক্যামেল আর 4 হবে শিপ। চালকোলিথিক যুগের লোকেরা নিচের গরু, উট আর ভেড়াকে গৃহপালিত করেছিল। নেক্সট কোশ্চেন দেখো 22 নম্বর, হুইচ অ্যামং দ্য ফলোয়িং মেটাল ওয়াজ ফার্স্ট ইউজড বাই দ্য ম্যান। নিচের কোন ধাতুটি প্রথম মানুষ ব্যবহার করে? অপশান এ কপার, কপার মানে তামা, বি আয়রন লোহা, সি ব্রোঞ্জ, ডি জিঙ্ক মানে দস্তা। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ কপার তামা। হুইচ অ্যামং দ্য ফলোয়িং মেটাল ওয়াজ ফার্স্ট ইউজ বাই দ্য ম্যান। নিচের কোন ধাতুটি মানুষ প্রথম ব্যবহার করেন? অপশান এ কপার তামা। তারপর দেখো নেক্সট কোশ্চিন 23 নম্বর, এসেনশিয়ালি দ্য মুঘল ইন্ডিয়া হ্যাড। মুঘল ভারতে ছিল অপশান এ 1 ক্রপ এ ইয়ার ইকোনমি, বছরে একটি ফসল অর্থনীতি, বি 2 ক্রপস এ ইয়ার ইকোনমি, 2 ফসল বছরের অর্থনীতি, অপশান সি 3 ক্রপস এ ইয়ার ইকোনমি, 3 ফসল বছরের অর্থনীতি, অপশান ডি 4 ক্রপস এ ইয়ার ইকোনমি মানে বছরে 4 ফসলের অর্থনীতি। অ্যান্সার বি রাইট অ্যান্সার 2 ক্রপস এ ইয়ার ইকোনমি। মুঘল ভারতে মূলত 2 বছরের ফসলের অর্থনীতি ছিল, 2 ক্রপস এ ইয়ার ইকোনমি। মুঘল ভারতে 2টি ফসলের অর্থনীতি ছিল। নেক্সট কোশ্চেন দেখো 24 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রি হিস্টোরিক সাইট অফ ইন্ডিয়া ইজ নট রিলেটেড উইথ দ্য লোয়ার প্যালিওলিথিক এগ। ভারতের প্রাক ঐতিহাসিক স্থানগুলির মধ্যে কোনটি নিম্ন পুরাপ্রস্তর যুগের সাথে সম্পর্কিত নয়? অপশান এ সোন ভ্যালি, বি ভীমভেটকা, সি সারাইনাহার রায়, ডি দিদওয়ানা। অপশান সি রাইট অ্যান্সার সারাই নাহার রায়। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রি হিস্টোরিক সাইট অফ ইন্ডিয়া ইজ নট রিলেটেড উইথ দ্য লোয়ার প্যালিওলিথিক এগ। ভারতে প্রাক ঐতিহাসিক স্থানগুলির মধ্যে কোনটি নিম্ন পুরাপ্রস্তর যুগের সাথে সম্পর্কিত নয়? তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার
সারাই নাহার রায়। 25 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য মেথড অফ ফ্যাক্টর অ্যানালাইসিস, ফ্যাক্টর বিশ্লেষণের পদ্ধতি কোনটি? অপশন এ দ্য সেন্ট্রয়েড মেথড, বি দ্য প্রিন্সিপাল কম্পোনেন্টস মেথড, সি দ্য ম্যাক্সিমাম লাইকহুড মেথড, ডি অল অফ দ্য অ্যাবোভ। তাহলে এখানে অপশান ডি রাইট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবোভ। হুইচ ওয়ান ইজ দ্য মেথড অফ ফ্যাক্টর অ্যানালাইসিস, ফ্যাক্টর বিশ্লেষণের পদ্ধতি কোনটি? অপশান এ দ্য সেন্ট্রয়েড মেথড মানে সেন্ট্রয়েড পদ্ধতি, বি দ্য প্রিন্সিপাল কম্পোনেন্ট মেথড প্রধান উপাদান পদ্ধতি, সি দ্য ম্যাক্সিমাম লাইকহুড মেথড সর্বাধিক সম্ভাবনার পদ্ধতি। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবভ, উপরের তিনটি সঠিক। নেক্সট কোশ্চিন দেখো 26 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রুলার্স ইজ ক্লেমড টু হ্যাভ চেকড দ্য মিক্সচার অফ বর্ণ, নিচের কোন শাসক বর্ণের মিশ্রণ পরীক্ষা করেছেন বলে দাবি করা হয়? অপশন এ পুষ্যমিত্র শুঙ্গ, বি বাসুদেব, সি গৌতমীপুত্র সাতকর্ণী, ডি প্রভার সেন। অপশন সি রাইট অ্যান্সার, গৌতমীপুত্র সাতকর্ণী। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রুলার ইজ ক্লেমড টু হ্যাভ চেকড দ্য মিক্সচার অফ বর্ণ, নিচের কোন শাসক বর্ণের মিশ্রণ পরীক্ষা করেছেন বলে দাবি করা হয়? তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার, গৌতমীপুত্র সাতকর্ণী। হাউ মাচ টাইম ওয়াজ গিভেন টু স্যার সি র্যাডক্লিফ টু সাবমিট দ্য ডেলিনিয়েশন রিপোর্ট অফ দ্য বাউন্ডারিজ অফ পাঞ্জাব অ্যান্ড বেঙ্গল, স্যার সি র্যাডক্লিফকে পাঞ্জাব ও বাংলা সীমানা নির্ধারণের জন্য প্রতিবেদন জমা দেওয়ার জন্য কত সময় দেওয়া হয়েছিল? অপশন বি রাইট অ্যান্সার, 6 উইকস, 6 সপ্তাহ। নেক্সট কোশ্চিন দেখো 28 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মনুমেন্টস হ্যাড বিন কনস্ট্রাক্টেড এন্ট্রিলি অফ মার্বেল রিগার্ডিং মেডিয়াভেল আর্কিটেকচার, মধ্যযুগীয় স্থাপত্যের ক্ষেত্রে নিচের কোন স্মৃতিস্তম্ভটি সম্পূর্ণ মার্বেল দিয়ে নির্মিত হয়েছিল? অপশন এ জামা মসজিদ অফ ফতেপুর সিক্রি মানে ফতেপুর সিক্রি জামে মসজিদ, বি মতি মসজিদ অফ আগ্রা ফোর্ট, আগ্রা দুর্গের মতি মসজিদ, সি কিলাই ই কুহানা মসজিদ, ডি জামা মসজিদ অ্যাট দিল্লি মানে দিল্লি জামে মসজিদ। সঠিক অ্যান্সার হবে অপশান বি মতি মসজিদ অফ আগ্রা ফোর্ট, আগ্রা ফোর্টের মানে আগ্রা ফোর্টের মতি মসজিদ, আগ্রার ফোর্টের মতি মসজিদ মার্বেল পাথর দ্বারা এটি নির্মিত হয়েছিল, একটি সুবৃহৎ মসজিদ যেটি ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার প্রাঙ্গণে অবস্থিত। এটি 1659 থেকে 1660 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের দ্বারা নির্মিত হয়েছিল। নেক্সট কোশ্চিন দেখো 29 নম্বর, হু অ্যামং দ্য ফলোয়িং রিলিজিয়াস গ্রুপস ইন্ট্রোডিউসড দ্য প্রিন্টিং প্রেস ইন ইন্ডিয়া ইন 1557, নিম্নলিখিত ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে কে 1557 সালে ভারতে ছাপাখানা চালু করেছিলেন? অপশন এ ফ্রান্সিসকান, বি ডোমিনিকানস, সি জেসুইট, ডি প্রোটেস্ট্যান্ট মিশনারিজ। অপশন সি রাইট অ্যান্সার, জেসুইটস। হু অ্যামং দ্য ফলোয়িং রিলিজিয়াস গ্রুপস ইন্ট্রোডিউসড দ্য প্রিন্টিং প্রেস ইন ইন্ডিয়া ইন 1557, তাহলে অপশান সি রাইট অ্যান্সার, জেসুইটস। নিম্নলিখিত ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে কে 1757 সালে ভারতে ছাপাখানা চালু করেছিলেন? অপশান সি রাইট অ্যান্সার, জেসুইট। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 30 নম্বর, হোয়াট ডু ইউ মিন ট্রাম হারেম ফেমাস ইন মিডিয়াভেল ইন্ডিয়া, মধ্যযুগীয় ভারতের বিখ্যাত হারেম শব্দের অর্থ কী? অপশন এ
এগ্রিয়ান সিস্টেম মানে সেচ ব্যবস্থা। বি প্লেস ইন এ ফোর্ট ডেডিকেটেড ফর দ্য ওমেন অফ রয়্যাল ফ্যামিলি, রাজ পরিবারের মহিলাদের জন্য উৎসর্গীকৃত একটি দুর্গের স্থান। সি মোস্ট ডেঞ্জারাস ইনস্ট্রুমেন্ট ইউজ ইন ওয়ার, যুদ্ধে ব্যবহৃত সবচেয়ে বিপজ্জনক যন্ত্র। ডি ইম্পর্টেন্ট ট্যাক্স অফ সুলতানি পিরিয়ড, সুলতানি আমলে গুরুত্বপূর্ণ একটি কর। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, প্লেস ইন এ ফোর্ট ডেডিকেটেড ফর দ্য ওমেন অফ রয়্যাল ফ্যামিলি, রাজ পরিবারের মহিলাদের জন্য উৎসর্গীকৃত একটি দুর্গের স্থান। কোশ্চেন আরেকবার বলছি, হোয়াট ডু ইউ মিন ট্রাম হারেম ফেমাস ইন মেডিয়েভেল ইন্ডিয়া, মধ্যযুগীয় ভারতের বিখ্যাত হারেম শব্দের অর্থ কী? অপশন বি রাইট অ্যান্সার, প্লেস ইন এ ফোর্ট ডেডিকেটেড ফর দ্য ওমেন অফ রয়্যাল ফ্যামিলি, রাজ পরিবারের মহিলাদের জন্য উৎসর্গীকৃত একটি দুর্গের স্থান। তো আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও এপিসোড বি, ভিডিও এপিসোড বি 30-এর মানে আজকে 13 পর্যন্ত হলো। তো এদিন 31 থেকে আবার শুরু হবে নেক্সট ভিডিও সিরিজ। এপিসোড বিতে 31 থেকে আবার ক্লাস শুরু হবে এমসিকিউ সিরিয়াল। তো তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও এপিসোড বিতে 31 নম্বর এমসিকিউ কোশ্চেন নিয়ে।